হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি। সাধারণত রুই বা কাতলা মাছের মাথা দিয়ে এটি তৈরি করলে বেশি ভালো হয়। আর বন্ধুরা, বাঁধাকপি ঘন্ট কিন্তু অনেক রকমভাবেই করা যায়। আজ আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। শুকনো আর মাখো মাখো এই তরকারিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে আমি এখানে একটি কাতলা মাছের মাথা দুভাগ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রুই বা কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটি রান্না করলে খুব ভালো হয়। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো পাতিলেবুর রসও দিয়ে দিলাম। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে। খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে সাইডে রেখে দেব। তারপর একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি খুব সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপিয়ে নেব। প্রথমে শুকনো খোলায় 1 চামচ জিরে ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ চলে আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, একঘেয়ে বাঁধাকপির স্বাদ বদল করতে এইভাবে রান্না করুন মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এর স্বাদ মুখে লেগে থাকবে। এবার এই কড়াইয়ের মধ্যেই অল্প করে জল দিয়ে কুচানো বাঁধাকপিটা ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 8 থেকে 9 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। 8 মিনিট পর বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। একটু ওপর নিচ করে নাড়িয়ে নিয়ে এবার আমি জল ঝরিয়ে নেব। আর বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় খেতে। একবার এইভাবে ট্রাই করেই দেখুন, ভীষণই ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব। সম্পূর্ণ মাছটা একেবারে দিয়ে দিলাম। এবার লাল করে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। যেহেতু মাছের মাথাটা ফুটছে, মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। একটু লাল কড়া করেই ভেজে নিলাম। মাঝে একবার উল্টে দিয়েছিলাম। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হালকা লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এর মধ্যে আমি 4-5 কোয়া রসুন কুচানো দিয়ে দেব। ফোড়নটা ভাজা হওয়ার সময় রসুন কুচানোটা দিতে ভুলে গেছি। আর 2 মিনিট ভেজে নিয়ে 2টো বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। বাঁধাকপিতে টমেটো একটু বেশি দিলে ভালো লাগে। এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই টমেটোটা গলে গেছে। এবার আগে থেকে আদা রসুন পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। 7-8 মিনিট ধরে কষিয়ে 5টা চেরা কাঁচা লঙ্কা আর 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, যাতে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়। 3-4 মিনিট মশলাটা কষিয়ে এবার এর মধ্যে জল ঝরানো বাঁধাকপিটা দিয়ে দেব। আর বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে বাঁধাকপি রান্নার সময় আলতো আঁচে অনেকটা সময় ধরে কষানো প্রয়োজন। এবার ভালো করে বাঁধাকপিটা মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। খুব সুন্দর করে মিশিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব মিডিয়াম আঁচে, যতক্ষণ না বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করতে হবে। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব।
কিছুক্ষণ নাড়িয়ে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি শুকনো বা মাখা মাখা অবস্থায় নামানো হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সবার শেষে 1 চামচের মতো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলেই কিন্তু তৈরি দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট। এবার ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা পাত্রে সার্ভ করব। বন্ধুরা, একবার এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।